জ্যৈষ্ঠ মাসে পাকে আম আর ভাদ্র মাসে পাকে তাল। তো এখন যেহেতু তালের সিজন, তো তালের পিঠা খাবো না তা তো হয় না। তো এর জন্য আমি দুটো তাল নিয়ে এসেছি বাজার থেকে। তো একটা তাল ছিল লাল কালারের আর একটা ছিল কালো কালারের মধ্যে। তো লাল আর কালোর মধ্যে পার্থক্য হচ্ছে কালো তালটা কিন্তু একটু মিষ্টি থাকে, আর যে লাল তালটা থাকে ওই তালের মধ্যে একটু তিতো ভাব থাকে। তো কালো তালটা কিন্তু এখনো কাঁচা আছে। তো এর জন্য আমি লাল তালটা দিয়ে আপনাদের সাথে কিভাবে তালের পিউরিটা নেবেন আর সংরক্ষণ করবেন, তো সব প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা কিন্তু অনেকেই তালের পিউরিটা নেওয়ার ভয়ে তাল খেতে চাই না, আবার কিন্তু তালের পিউরিটা আমাদের অনেক পছন্দ। তো আমার আজকের ভিডিও দেখলে আপনারাও কিন্তু খুবই সহজেই তালের পিউরিটা নিতে পারবেন। খুবই সহজ করে দেখিয়ে দিব আমার আজকের ভিডিওতে টিপস অ্যান্ড টিপস সহ। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা, আমি একটা তাল নিয়েছি আর তালের স্কিনটা ফেলে দিয়েছি। আর এই স্কিনটা ফেলা কিন্তু খুবই সহজ, আপনারা ভিডিওতে দেখেই বুঝে নেবেন। আর এই তাল থেকে কিন্তু দুটো বিচি বের হয়েছে। যেহেতু এই তালটা অনেকটা ছোট, এর জন্য দুটো বিচি বের হয়েছে। যদি বড় তাল হতো তাহলে তিনটা বিচি বের হতো। এখন আমি তালগুলোকে একটা বটির সাহায্যে কেটে নিব। তো দেখুন, এভাবে আমি ভালো করে স্কিনটাকে কেটে আলাদা করে নিচ্ছি। এইভাবে যদি কেটে আলাদা করে নেন তাহলে কিন্তু খুবই সহজেই তালের পিউরিটা বের করে নিতে পারবেন। আমি আপনাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন দেখুন, আমি বিচি থেকে সবগুলো তালের স্কিন উঠিয়ে নিয়েছি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই তালের স্কিন থেকে আমরা পিউরি বের করব। আর অনেক সময় আছে যে স্কিন থেকে পিউরি বের করে আমরা সরাসরি পিঠা বানাতে চলে যাই, আর এর জন্য পিঠাগুলো খেতে তিতা থাকে। তো এই তালের পিউরিতে কিন্তু অনেকটাই তিতা ভাব থাকে, আর সেটা কিভাবে দূর করবেন আজকে শেয়ার করব আপনাদের সাথে। এখন দেখুন, এখানে আমি তালের পিউরিগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা পানি দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মাখাতে হবে। হাত দিয়ে চাপ দিয়ে ভালো করে কষলিয়ে নিতে হবে। এভাবে কিন্তু তালের স্কিনটা অনেকটাই নরম হয়ে আসবে আর তালের পিউরিটা বের করতে খুবই সহজ হবে। এভাবে যদি তালের পিউরিটা বের করে নেন তাহলে আপনার কাছে খুবই সহজ মনে হবে, আর যে কেউ এভাবে তালের পিউরিটা নিতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন দেখুন, আমি ভালো করে কষলিয়ে নিয়েছি আর এখন একটু একটু করে এভাবে একটা স্টিলের ছাঁকনিতে এভাবে ঘষতে থাকবো। তো এভাবে একটু চাপ দিয়ে দিয়ে ঘষলেই কিন্তু দেখুন তালের পিউরিটা খুবই সহজেই বের হয়ে আসছে। আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো পিউরি নিয়ে নিব। আর এটাই কিন্তু আমার কাছে সহজ মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই তালের পিউরি দিয়ে আমি কোন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই জানাবেন। অনেকেই কিন্তু ইউটিউবে অনেক রেসিপি শেয়ার করেছে তালের বড়া এবং তালের পিঠা, তালের পিউরি দিয়ে কেক তৈরি। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই তালের পিউরিটা দিয়ে আমি কোন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই দ্রুত কমেন্ট করবেন। তো এখন দেখুন তালের পিউরিগুলো নেওয়া হয়ে গিয়েছে আর একটা সুতি কাপড়ের মধ্যে আমি এভাবে বেঁধে তারপর একটু চেয়ারের মধ্যে ঝুলিয়ে দিয়েছি, আর নিচে একটা অবশ্যই পাত্র রাখতে হবে। এখন দেখুন কিভাবে টুকটুক করে পানি পড়ছে, আর এই পানিগুলোই কিন্তু, তো এইভাবে কিন্তু সব পানিগুলো পড়ে যাওয়ার পর
এটাকে আপনারা একটা বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন মন চাইবে তখন এই পিউরিটা বের করে আপনারা যে কোনো কিছুই বানিয়ে নিতে পারবেন। এই তালের পিউরিটা কিন্তু আমি রাতের বেলায় নিয়েছিলাম, আর আপনারা চেষ্টা করবেন এটা 3 থেকে 4 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতে। এতে করে কিন্তু সব তিতা পানিগুলো চলে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।